আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় বলের দিনাজপুর বোর্ড 2024-এ আসা এই সৃজনশীলটা সলভ করব। দেখো, উদ্দীপকে বলা আছে যে সমভরের দুটি গাড়ি, সমান ভরের দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে 15 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট সময় পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। আচ্ছা, এখন এইটা একটা গাড়ি, এইটা একটা গাড়ি ধরে নিলাম। এই দুইটা গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূরে আছে, ঠিক আছে? পরস্পর থেকে 200 মিটার দূরে আছে এবং একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিছে, সংঘর্ষ হয়েছে এবং দুইটা গাড়ির বেগ কিন্তু ভিন্ন, একটা 20 মিটার পার সেকেন্ড আর একটা 15 মিটার পার সেকেন্ড। এখন বলো, এইটা 15 মিটার পার সেকেন্ড হবে নাকি এইটা 15 মিটার পার সেকেন্ড হবে? 15 হবে কোনটা, 20 হবে কোনটা? দেখো, এই গাড়ি দুটো যদি একই দিকে চলে, এই দিকে চলে, এই গাড়ির বেগ যদি বেশি হয়, এই গাড়ির বেগ যদি কম হয়, তাহলে কোনো না কোনো এক সময় এই বেশি বেগের গাড়িটা এটা তো জোরে যাবে আর এটা কি ধীরে চলবে, তাহলে পিছন থেকে এই গাড়িটা কি করবে, একে ধাক্কা দিবে, সংঘর্ষ হবে তাদের মধ্যে, ঠিক আছে? তাহলে দেখো, এই উদ্দীপকের সাথে এই ঘটনাটা মিলে কিনা বলো তো? সমান ভরের দুইটা গাড়ি, এম, এটারও ভর হচ্ছে এম, পরস্পর হতে 200 মিটার দূরে বলছে না, পরস্পর থেকে 200 মিটার দূরে, এই যে আমি পরস্পর থেকে 200 মিটার দূরে রাখছি এবং তারা 15 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়। তাহলে এইটার যদি বেশি বেগ প্রাপ্ত হয়, অর্থাৎ বেশি বেগে চলে 20 মিটার পার সেকেন্ড, এবং এইটা যদি 15 মিটার পার সেকেন্ড বেগে চলে, তার মানে কি হবে বলো তো? এটা কোনো না কোনো এক সময় এই গাড়িটাকে কিন্তু পিছন থেকে ধাক্কা দেবে, কারণ এর বেগটা বেশি, ঠিক আছে? এবং এবং এই গাড়িটা এবং এই গাড়িটা একই সাথে যেহেতু চলা শুরু করছে, একই সাথে চলা শুরু করছে, তাহলে যখন সংঘর্ষ হবে, চলা শুরু করছে যখন, তখন দুইজনেরই সময় গণনা শুরু হয়েছে। আবার যখন সংঘর্ষ হয়েছে তখনও কিন্তু তারা দুইজনই সংঘর্ষ হয়েছে, মানে দুইজনের মধ্যে সংঘর্ষ হয়েছে, একা একা তো সংঘর্ষ হয় না। তার মানে এই বি যখন দৌড় শুরু করছে, এও তখন দৌড় শুরু করছে, একই সাথে দৌড় শুরু করছে, তার মানে সময় গণনা একই সাথে শুরু হয়েছে। আবার যখন সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার সময় এও কিন্তু সংঘর্ষ হয়েছে, এরও সংঘর্ষ হয়েছে, বি এরও সংঘর্ষ হয়েছে, অর্থাৎ সময় গণনা শুরুও হয়েছে একসাথে, সংঘর্ষের সময় শেষ হয়েছে একসাথে। তার মানে সময় গণনা শুরু থেকে সংঘর্ষের সময় পর্যন্ত এর যতটুকু সময় লাগছে, বি এর ওই সংঘর্ষটা হতে একই সময় লাগছে, তার মানে সময় এই দুইটার সেম, ঠিক আছে? তাহলে এই বি এর এখান থেকে এই সংঘর্ষ স্থলে আসতে যত সময় লাগে, এই এর এইটুক জায়গায় আসতে একই সময় লাগে, ঠিক আছে? এটা আমরা বুঝলাম। তাহলে দুইজনের ক্ষেত্রে সময় কি, দুইজনের ক্ষেত্রে সময় সমান, তার মানে আমরা বলতে পারি যে এ এর সময় সমান বি এর সময়, ঠিক আছে? এখন বলো, উদ্দীপকের যে তথ্য মতে এই চিত্রটা ঠিক আছে কিনা? অবশ্যই ঠিক আছে। যেহেতু ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু টাইমটা বের করব, বের করে দেখব যে কত আসে। দেখো, তাহলে এইটার এবং এইটার সময় কি সেম, বি এর সময় এর সময় সেম, এটা আমরা বুঝলাম। এখন দেখো, যদি আমরা সলিউশন করি একটু, আমরা কি লিখবো? প্রথমে লিখবো প্রথম গাড়ি, তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে সমবেগ যেহেতু, তাহলে S1 সমান কি V1 ইন্টু টি। টি কেন? কারণ এর সময় যা, বি এর সময় তা, দুইটা সমান কি লিখতে পারি আমি? টি লিখতে পারি, শুধু টি। তাহলে S1 কত বলো? এটাকে যদি 1 ধরো, তাহলে x পরিমাণ দূরত্ব অতিক্রম করে সংঘর্ষ করবে, তাহলে x সময় লাগবে, এর বেগটা কত দেওয়া আছে? 15, এই যে 15, টাইম হচ্ছে টি, ঠিক আছে? টাইম হচ্ছে টি। তাহলে এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আবার দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে কি হবে বলো? এর অতিক্রান্ত দূরত্ব কত বলো? এ প্রথমে এই 200 আসবে, তারপরে আবার x পরিমাণ যাবে, তাহলে কি করবে? সে সংঘর্ষ স্থলে পৌঁছাতে পারবে। তাহলে এর ক্ষেত্রে S2 ইজ ইকুয়াল V2 ইন্টু টি, টি যেহেতু কমন, তাহলে S2 কত? S2 হচ্ছে 200 প্লাস x ইজ ইকুয়াল V2 কত? এর বেগটা কিন্তু বেশি, 20 গুণন টি। এখান থেকে এই 200 কি আকারে আছে? প্লাস আকারে, এই 200কে এই পাশে বিয়োগ করে দাও, তাহলে কি হচ্ছে? x ইজ ইকুয়াল 20t মাইনাস 200, ঠিক আছে? দুইটা সমীকরণ পেয়ে গেছি, দুইটা সমীকরণ পাইছি। দেখো, এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে কিনা? তথ্য মতে চিত্র আঁকছি, সেই চিত্র থেকে সূত্র প্রয়োগ করে আমি ম্যাথ করতেছি, ঠিক আছে? এখন দেখো, 1 নং সমীকরণের বাম পাশে x আছে, 2 নং সমীকরণের বাম পাশে x আছে, তাহলে এর ডান পার্শ্ব সমান লেখা যায় কিনা? সমান লেখা যায়। তাহলে এর ডান পার্শ্ব সমান লেখো, যে 15টি শর্ত মতে 15টি ইজ ইকুয়াল এটা কত বলো? 20টি মাইনাস 200, বোঝা গেল? 15টি ইজ ইকুয়াল 20টি মাইনাস 200। এখন কি করব বলো? এখন যেটা করবো, এই 20টিটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে বলো? 15 মাইনাস 20 ইন্টু টি, অথবা আমি একটু ভাঙাই লিখি,
তাহলে হচ্ছে 15t মাইনাস 20t ইজ ইকুয়াল কত মাইনাস 200। এই প্লাসটাকে এই পাশে নিয়ে এসে বিয়োগ করে দিছি আর কি। তাহলে 15 ছোট্ট সংখ্যা, এটা বড় সংখ্যা, বিয়োগ করলে কী হবে মাইনাস 5t থাকবে, মাইনাস 5t ইজ ইকুয়াল কত মাইনাস 200। এখন মাইনাস মাইনাস কাটা যায়, 5 দ্বারা এটাকে ভাগ করো, কত আসে, তাহলে টি ইজ ইকুয়াল 40 সেকেন্ড। অর্থাৎ দেখো এভাবে তারা যদি রওনা শুরু করে, অর্থাৎ যাত্রা শুরু করে, তাহলে এখান থেকে টি এর যে মানটা কত পাইছি 40 সেকেন্ড, তার মানে এই গাড়িটাকে 40 সেকেন্ড সময় পর ধাক্কা দিবে পিছন থেকে। কথা ক্লিয়ার? তাহলে এইটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এখন আসো ম্যাথ কিন্তু এখনো শেষ হয়নি, এটা একটা অ্যান্সার। এখন কথা হচ্ছে দেখো এই প্রথম ঘটনাটা যদি একটু দেখি, দেখো ব্লু কালারের যে চিত্রটা এখানে আছে এটা একটু দেখো। সমভরের দুটি গাড়ি ধরলাম, এটার ভর যায়, এটার ভরতা, আচ্ছা পরস্পর থেকে 200 মিটার দূরে আছে, তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব 200 মিটার। কত মিটার? 200 মিটার। ওকে, 15 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়েছে। কোন দিকে অগ্রসর হয়েছে কিছু বলা নাই। তাহলে আমি যদি ধরেও নেই এ এই দিকে অগ্রসর হয়েছে, বি এই দিকে অগ্রসর হয়েছে, তাহলে কি সংঘর্ষ হবে না? অবশ্যই সংঘর্ষ হবে। তাহলে বি এর বেগ যেহেতু বেশি, সে বেশি দূরে গিয়ে ধাক্কা লাগবে, এর বেগ যেহেতু কম, তাহলে সে কম দূরে গিয়ে ধাক্কা লাগবে, কিন্তু ধাক্কা তো লাগবে কারণ তারা বিপরীত দিক থেকে আসতেছে। তাহলে এই 200 মিটার দূর থেকে বিপরীত দিক থেকে এসে ধাক্কা লাগা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এইটার বেগ বেশি, এইটার বেগ কম, পিছন দিক থেকে ধাক্কা লাগা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। তার মানে যেহেতু দুইটা ঘটনাই সম্ভব, তোমাকে দুইটা ঘটনার ক্ষেত্রেই সময় বের করে দিতে হবে। কথা কি বুঝছো? দেখো এখন যদি আমরা এই ঘটনাটার ক্ষেত্রে দেখি, খেয়াল করো, তাহলে এই পুরোটা কত, এখান থেকে এটার মধ্যবর্তী দূরত্ব 200, কত 200, তাহলে 200 যদি হয় এবং এইটুককে যদি আমি এক্স ধরি, পুরোটা হচ্ছে 200, খেয়াল করো, এইটুক হচ্ছে 200, এইটুক হচ্ছে এক্স, তাহলে এইটুক কত, পুরোটা থেকে এইটুক বাদ দিব, পুরোটা 200 থেকে এইটুক বাদ দেবো, এইটুক পাবো, তার মানে এইটুক হচ্ছে 200 মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে 200 মাইনাস এক্স, পাইছি অতিক্রান্ত দূরত্ব, এবং এইখানে ধাক্কাটা লাগবে। এবং একইভাবে দেখো এইটা যখন দৌড় শুরু করছে এইদিকে, বিও দৌড় শুরু করছে এইদিকে, এ যখন দৌড় শুরু করছে বিও দৌড় শুরু করছে, সময় গণনা শুরু একসাথে, ধাক্কা যখন লাগবে একই সাথে ধাক্কা লাগবে, যেহেতু একই সাথে ধাক্কা লাগবে তার মানে দুইজনের ক্ষেত্রে সময়টা কি সাধারণ, কমন, ঠিক আছে? তাহলে সেই সময়টাকে আমরা ধরে নিলাম টি, কত ধরে নিলাম, টি ধরে নিলাম, অর্থাৎ টি এ সমান টিবি সমান টি। এখন দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে দেখো কি হয়, আমরা কিন্তু গ নম্বরই করতেছি। আবার কোন ধরনের সংঘর্ষ? এবার মুখোমুখি সংঘর্ষ। এবার সংঘর্ষটা হবে কি বলো, মুখোমুখি সংঘর্ষ হবে, মুখোমুখি সংঘর্ষ। তো মুখোমুখি সংঘর্ষের ক্ষেত্রে কি হবে, তাহলে ঘটনাটা এরকম হবে। এখন দেখো বি এখান থেকে এখানে আসতে টি সময় লাগছে, তাহলে সূত্র বসাও, প্রথম গাড়ি কি এ, একে প্রথম গাড়ি ধরো, প্রথম গাড়ি এ, তাহলে এ কতটুকু আসছে এক্স পরিমাণ, তাহলে আমরা জানি কি S1 সমান V1 ইন্টু টি, তাহলে S1 সমান কতটুকু এক্স, এক্স সমান কি ভি, এটার বেগ কত, এর বেগ কত 15 মিটার পার সেকেন্ড, এই যে 15 ইন্টু টি, এটা 1 নং। আবার এখন দ্বিতীয় গাড়ি, আচ্ছা বলো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় গাড়ি কোনটা, দ্বিতীয় গাড়ি এটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে 200 মাইনাস এক্স, তাহলে S2 সমান V2 ইন্টু টি, টি যেহেতু কমন, তাহলে 200 মাইনাস এক্স ইজ ইকুয়াল কত বলো, V2 হচ্ছে 20, এর সাথে গুণন করব টি টাইম, তাহলে এখান থেকে এই যে এক্সটা এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? এটা যদি মাইনাস হয় তাহলে দেখো কনভার্সনটা বুঝো কিনা, দেখো এই মাইনাসটাকে এই পাশে আনলে প্লাস হয়, তার মানে এক্স একদিকে, আরেকদিকে দরকারই নেই আমি লিখেই দিই, এখান থেকে 200টা পাশে নিয়ে যাও, তাহলে এখানে মাইনাস এক্স থাকে, 200 প্লাস ওইদিকে হবে মাইনাস, ইজ ইকুয়াল কত 20টি মাইনাস 200, ঠিক আছে? এখন এক্স সমান কি হবে, এক্সের মান একটা জানি না, দেখো তো এই যে এক্সের মান জানি, এই মানটা এখানে বসাও, তাহলে কত আসে বলো, মাইনাস এক্সের মান হচ্ছে 15t ইজ ইকুয়াল কত 20টি মাইনাস 200, ঠিক আছে? এই লাইনটা আরেকটু শর্ট করে দেই, এই 20টিটাকে এই পাশে নিয়ে আসি, এটা মাইনাস না, এটা প্লাস এদিকে এসে হয়ে যাবে মাইনাস, তাহলে 20টি আর 15টি কত হয়, মাইনাস 20টি মাইনাস 15টি, বুঝছো এটা? তাহলে এই দুটো আমি একসাথে লিখলাম, হ্যাঁ, তাহলে 20 আর 15 কত হয় 30 35, তাহলে মাইনাস 35টি, তাহলে মাইনাস 35টি ইজ ইকুয়াল 200, অতএব টি ইজ ইকুয়াল কত বলো, টি ইজ ইকুয়াল, এই মাইনাস মাইনাস কাটা যায় উভয় পক্ষ থেকে, কাটা যায়, তাহলে 200কে 35 দ্বারা ভাগ করো, 200 ডিভাইডেড 35, তাহলে কত আসে, 200কে যদি আমরা 35 দ্বারা ভাগ করি, মানটা আসবে হচ্ছে
5.71 200 ডিভাইডেড, হ্যাঁ 5.714 মানে 5.72 বা 5.72 এত সেকেন্ড, এটাও কিন্তু একটা অ্যান্সার। তার মানে গয়ের অ্যান্সার এটাও হবে, এটাও হবে, দুইটাই হবে, কারণ আমাকে বলে দেওয়া নেই যে পিছন থেকে যাত্রা শুরু করছে নাকি বিপরীতমুখী হয়ে যাত্রা শুরু করছে। তার মানে তোমার দুইটা টাইমই বের করতে হবে গ নম্বরের জন্য। এখন ঘ নম্বর দেখো কি বলছে, যে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কি না। সংঘর্ষের পূর্বে ও পরে, আচ্ছা মোট শক্তি মানে কি? মোট শক্তি মানে হচ্ছে এই গাড়ি দুইটার আদি অবস্থায় টোটাল শক্তি কত ছিল এবং শেষ অবস্থায় টোটাল শক্তিটা কত সেটা বের করব, এবং বের করার পর দেখব যে কোনো পরিবর্তন হয় কিনা। আচ্ছা আদি অবস্থায় মোট শক্তি যদি আমরা বের করতে চাই তাহলে লাগবে কি আমাদের কাছে? ঘ নম্বর দেখো, তাহলে আদিতে মোট শক্তি, আদিতে মোট শক্তি, আদি শক্তি, ঠিক আছে, আদিতে মোট শক্তি বা আদি শক্তি শুধুমাত্র আমি লিখলাম, সেটা কি হবে? এখন এই গাড়ি দুটোর মধ্যে কি শক্তি আছে? গতি শক্তি আছে, ভূমি থেকে তো উচ্চতায় নেই, তার মানে বিভব শক্তির কোনো কথাই এখানে নেই, শুধুমাত্র গতি শক্তি হবে তাদের মোট শক্তি। তাহলে প্রথম গাড়ির মোট শক্তি প্লাস দ্বিতীয় গাড়ির মোট শক্তি, এটাই হবে আদি অবস্থায় মোট শক্তি। তাহলে আদি বেগ ছিল না, এগুলো ছিল, ধাক্কা লাগার পর বেগ কত হচ্ছে সেটা তো আমি পরে দেখব। তাহলে আমরা প্রথম গাড়ির মোট শক্তি হিসেবে আমরা ধরবো হাফ m1 স্কোয়ার, মানে হাফ mv স্কোয়ার, ঠিক আছে, গতিশক্তি, প্রথম গাড়ির গতিশক্তি প্লাস দ্বিতীয় গাড়ির আদিতে গতিশক্তি m2 u2 স্কোয়ার। ওকে, লেখা হলো আদিতে শক্তি, প্রথম গাড়ির আদি শক্তি প্লাস দ্বিতীয় গাড়ির আদি শক্তি, তাহলে আদি অবস্থায় মোট শক্তি। তাহলে এইটা যদি ক্যালকুলেট করি, মানগুলো বসাও, হাফ m1 এর মান কত? ভর তো সেম, তাহলে m লিখলাম শুধু, তারপরে হচ্ছে u1 স্কোয়ার, তাহলে বেগের মান কত? বেগ কত? বেগ কত? সমভর বলছে তাই না, বেগটা দেওয়া নেই, আচ্ছা ভর দেওয়া নেই, বেগ দেওয়া আছে। তাহলে এক নম্বর গাড়ি কোনটা? এইটা 15, তাহলে 15-এর উপর স্কোয়ার, হাফ mv স্কোয়ার প্লাস হাফ m এর মান কত? m এর মান হচ্ছে m u2 স্কোয়ার, u2 কত? u2 20-এর উপর স্কোয়ার, তাহলে 20 স্কোয়ার। বোঝা যাচ্ছে? এখন যদি দেখো দুইটা থেকে mm কমন যায়, দুইটা থেকে mm কমন যায়, তাহলে এখন এখান থেকে mm যদি কমন নাও তাহলে থাকতেছে কি? হাফ, হাফ মানে কত? 0.5 ইন্টু এই যে 15-এর উপর স্কোয়ার, আচ্ছা আমি হাফে লিখি, কি দরকার, তাহলে হাফ ইন্টু 15-এর উপর কত? স্কোয়ার, 15-এর উপর স্কোয়ার, তাহলে যে হাফ ইন্টু 15 স্কোয়ার প্লাস হাফ ইন্টু কত বলো? হাফ ইন্টু 20 স্কোয়ার। এটা লেখা যায় কিনা? এটা লেখা যায়। এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে, এটা যদি ক্যালকুলেট করি এই মানটা, তাহলে কত পাবো সেটা আমরা একটু বের করে নিই। যদি ক্যালকুলেট করি আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 0.5 ইন্টু 15 স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 20 স্কোয়ার, তাহলে মানটা আসতেছে হচ্ছে 312.5, 312.5, এত কি? m মানে কি? m কিন্তু ভর, mটা এখানে এভাবেই থাকবে, গুণাকারই থাকবে ভরটা, ঠিক আছে। তাহলে এত কি হবে বলো? শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। তাহলে আদিতে মোট শক্তি বের করছি এত জুল, এবং শেষ অবস্থায় বা চূড়ান্ত মোট শক্তি, এখন শেষ অবস্থার মোট শক্তি বের করার জন্য সংঘর্ষের পর তাদের যে বেগ দুইটা আছে, এই দুইটা জানা জরুরি না? v1 জানা জরুরি এবং v2 জানা জরুরি। এগুলো তো সংঘর্ষের আগের বেগ, এগুলো হচ্ছে সংঘর্ষের কি? আগের বেগ। তাহলে সংঘর্ষের পরের বেগ কত এটা তো জানি না, তো পরের বেগ দুটো বের করে নিতে হবে। তাহলে সংঘর্ষের পরের বেগ, সংঘর্ষের পরের বেগ, বেগ কত? v1 সমান কি হবে বলো? সূত্র জানো কিনা? ভরবেগের নিত্যতা এবং শক্তির নিত্যতা থেকে আমরা একটা সূত্র প্রতিপাদন করছিলাম, মনে আছে? সেই সূত্রটা কি ছিল দেখো, v1, তাহলে v1 সমান কি হবে বলো তো? v1 সমান হচ্ছে m1 মাইনাস m2, m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড m1 প্লাস m2, মনে আছে কিনা বলো? এটা ছিল সূত্র যেটা আমরা প্রতিপাদন করছিলাম। তাহলে m1 এবং m2 দেখো তো সমান না, তাহলে কি লিখবো? মানগুলো লেখো। তাহলে m1 এর মান m, m2 এর মান কত? m ইন্টু কত? u1 প্লাস 2 ইন্টু m2 কত? m2 কে কত ধরছিলাম? m ধরছিলাম, m ইন্টু u2 মানে কত? দ্বিতীয় বস্তুর আদিবেগ কত? 20, এই যে 20 ডিভাইডেড নিচে কত? m1 প্লাস m2, তার মানে m1 হচ্ছে m, m2 হচ্ছে কি? m, ঠিক আছে। তাহলে দেখো m1 থেকে m, এই m থেকে m যদি বাদ যায় তাহলে কত থাকে? 0 থাকে, 0 থাকে, এই পুরো টার্মটা 0, তাহলে উপরে থাকে 20 দুগুণে 40m আর নিচে থাকে কি? 2m, উপরে থাকে 40m, নিচে থাকে 2m, তাহলে 40m উপরে, খেয়াল করো, উপরে থাকে 40m, নিচে থাকে কত? 2m, m আর m 2m, তাহলে mm কাটা গেলে কত থাকে? 20 মিটার পার সেকেন্ড,
তাহলে আমরা কিন্তু সংঘর্ষের পরে এই এ যে বস্তুটা আছে এইটার বেগ কিন্তু বের করে ফেললাম কত 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড মানে কি, এ বস্তু কোনটা, 1 নং বস্তু কোনটা, এটা আগে ছিল কত 15, পরে হবে কত 20। কেন 20 হবে, কারণ এটাকে পিছন থেকে ধাক্কা দিবে, তার মানে এর বেগটা বাড়বে। ওকে, এটা গেল সংঘর্ষের পরে V1 বের করলাম। এখন সংঘর্ষের পরে V2টা বের করতে হবে না, V2 বের করো। সূত্র কি বলো, M2 মাইনাস M1 ইন্টু V1 প্লাস V1 না সরি U1, হ্যাঁ U2 প্লাস 2 M1 U1 ডিভাইডেড কি বলো তো M1 প্লাস M2, M1 প্লাস M2। তাহলে এখান থেকে কি বেগ বের হবে বলো, এখান থেকে বেগ বের হবে M2 এবং M1 এই দুটো সমান না, তাহলে দেখো কি হবে M মাইনাস M ইন্টু কি হবে এবার U2 প্লাস 2 M1 U1। তাহলে 2 M এর মান কত, M এর মান M, U1 কত, U1 হচ্ছে 15, এই যে ইন্টু 15 ডিভাইডেড নিচে কত, নিচে হচ্ছে M1 প্লাস M2, তার মানে কি M প্লাস M প্লাস M। তাহলে এখানে আসতেছে কত দেখো, এইটা M থেকে M বাদ দিলে 0, তাহলে এই পুরো টার্মটা 0। এখান থেকে আসতেছে 15 দোকানে 30 M ডিভাইডেড 2M, তাহলে লেখো এটা 30 M ডিভাইডেড 2M। তাহলে M কাটা যায়, থাকে কত 30/2 সমান কত 15, এই যে 15 মিটার পার সেকেন্ড। এই শর্তটা কিন্তু তোমাদের বইয়ে টেক্সট বুকে কিন্তু লেখা আছে যে যদি বস্তু দুটার ভর সমান হয় তাহলে ধাক্কা লাগলে কি হবে, তারা পরস্পরের মধ্যে বেগের বিনিময় করবে। তার মানে দেখো এই আগে এইটার বেগ ছিল 20, ধাক্কা দেওয়ার পর এটা হয়ে গেছে 15, এইটার বেগ ছিল 15, এর পিছন দিক থেকে ধাক্কা লাগার পর এর বেগ হয়ে গেছে 20। টেক্সট বুকে কিন্তু এই কথাটা বলা আছে। আচ্ছা, তাহলে আমরা কি V1 V2 পাইছি, পেয়ে গেলাম। যেহেতু V1 এবং V2 পাইছি, তাহলে আমরা শেষ বেগটাও কিন্তু মানে শেষে মোট শক্তিটা বের করতে পারি। অতএব চূড়ান্ত মোট শক্তি বা শেষ শক্তি বা শেষে মোট শক্তি বা সংঘর্ষের পরে মোট শক্তি যাই লেখো, তাহলে কি হবে হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার, মানগুলো বসাও, হাফ ইন্টু M এর মান হচ্ছে M ইন্টু V1 এর মান কত, V1 পাইছি 20 উপর স্কোয়ার প্লাস হাফ M2 কত, M2 হচ্ছে M, V2 কত, V2 হচ্ছে 15, এই 15 উপর স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো একইভাবে দুটো থেকে M কমন নেই, M কমন নিলে এই যে একইভাবে এই যে এখানে যেভাবে করছি, তো M কমন নিলে কী পাবো বলো, M কমন নিলে এখান থেকে পাবো হচ্ছে হাফ ইন্টু 20 এর উপর স্কোয়ার প্লাস হাফ ইন্টু 15 এর উপর স্কোয়ার, এটা পাবো কিনা বলো। তাহলে এইটা যদি ক্যালকুলেট করি আমরা এখান থেকে একটা মান পাবো, সে মানটা কত একটু দেখি আমরা। তাহলে 0.5, ও মজার ব্যাপার হচ্ছে দেখো এই যে হাফ ইন্টু 15 স্কোয়ার না, এই যে হাফ ইন্টু 15 স্কোয়ার মানে ব্র্যাকেটের ভিতরে দেখো হাফ ইন্টু 15 স্কোয়ার আর এটা কত হাফ ইন্টু 20 স্কোয়ার, এইটা এবং এটা সেম না, তো ক্যালকুলেট করলে কি পাবো, এটাই পাবো কত 312.5 মিটার, 312.5 মিটার, 312.5 মিটার না সরি এমটা কি, এমটা হচ্ছে ভর, কার ভর, যে ভরটা দেওয়া ছিল সমান সমান ভর, ঠিক আছে এত জুল। এখন আমাকে বলো এইটার যে আদিতে যে মোট শক্তি ছিল এবং শেষে যে মোট শক্তি, এই দুইটা সমান কিনা, আমাকে বলো। সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কি, যেহেতু এটা লিখে দিবা, হ্যাঁ যেহেতু E1 সমান E2 অর্থাৎ আদিতে শক্তি এবং পরে শক্তি সমান, তার মানে মোট শক্তির কোনো প্রকার পরিবর্তন হবে না, এটা বলে দিবা। ওকে, বুঝতে পারছো কিনা বলো।